উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 252 এই পেজটি নিয়ে আলোচনা করব। এই পেজটির সমস্ত M.C.Q, S.A.Q এবং পাশাপাশি যে সমস্ত গ্রামার এবং এরর কারেকশানটি রয়েছে তারও সমাধান দিব। আর আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং পরের যে পেজগুলি রয়েছে এই পেজগুলিরও সমাধানের ভিডিও একে একে পরের ভিডিওগুলিতে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। গ্রুপ বিতে একের দাগের এতে প্রথমে রয়েছে প্রোজপার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। শুরুতে রয়েছে ডিউরিং দি ট্রেন জার্নি আপ টু রোহানা দি ন্যারেটর ওয়াজ ড্যাশ। তো ট্রেন জার্নির সময় রোহানা স্টেশন পর্যন্ত ন্যারেটর ছিলেন কীরকম? অ্যান্সারটা হবে অপশন এ, অ্যালোন, তিনি একাকী ছিলেন। এরপরে দুইয়ের দাগে রয়েছে অ্যাবাউট দি মিনিং অব দি অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড অ্যাট মস্ক কালাম হ্যাট ড্যাশ। বলছে ওই যে অ্যারাবিক প্রেয়ার্স ওই মস্কগুলিতে চ্যান্ট করা হতো, উচ্চারণ করা হতো, সেটার মানে সম্পর্কে কালামের ছিল ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন এ, নট দি ফেন্টেস্ট আইডিয়া, অর্থাৎ ন্যূনতম ধারণাও ছিল না ন্যারেটরের, অর্থাৎ কালামের ন্যূনতম আইডিয়াটাও ছিল না, ধারণাটাও ছিল না সেই অ্যারাবিক প্রেয়ারের মানেটা সম্পর্কে। এরপরে তিনের দাগে রয়েছে দি জার রিপিটেড হিজ কোশ্চেন্স হোয়েন হি হ্যাড ডাগ ড্যাশ বেডস। তো এই জার রিপিট করেছিল তার প্রশ্নগুলিকে যখন সে খুঁড়ে ফেলেছিল ড্যাশ। অপশন বি হবে অ্যান্সার, 2 বেডস, দুটো জমি খোঁড়ার পরে। এরপরে চারের দাগে রয়েছে দি বয় ইন থ্যাংক ইউ ম্যাম উড নেভার ইন হিজ লাইফ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন সি, ফরগেট লুয়ালা বেটস, সে কখনোই এই লুয়ালা বেটসকে ভুলবে না। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে হু ইজ দি সিঙ্গার অফ সামার, সামার সিজনের সিঙ্গারটাকে? অ্যান্সারটা হবে অপশন বি, গ্র্যাস হপার। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি মান্থ অব দি সোলজার, এখানে স্পেলিংটা ভুল আছে, এটা মাউথ হবে। দি মাউথ অব দি সোলজার ইজ ওপেনড অ্যাজ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন ডি, হি ইজ স্লিপিং পিসফুলি। তো বলছে ওই যে সোলজার তার মুখটা অল্প খোলা ছিল, কারণটা হচ্ছে হি ওয়াজ স্লিপিং পিসফুলি, সে পিসফুলি ঘুমাচ্ছিল। এরপরে তিনের দাগে রয়েছে সামটাইমস টু হট দি আই অফ হেভেন সাইন্স, দি রেফারেন্স হেয়ার ইজ টু ড্যাশ, কাকে রেফার করা হয়েছে? অ্যান্সারটা হবে অপশন বি, দি সান। এরপরে চারের দাগে রয়েছে এ ট্রি গ্রোজ ড্যাশ, একটা গাছ বেড়ে ওঠে কীরকমভাবে? অ্যান্সারটা হবে অপশন সি, স্লোলি কনজিউমিং দি আর্থ, ধীরে ধীরে বেড়ে ওঠে আর্থ কনজিউম করে। এরপর সি এর দাগে রয়েছে প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি এরিয়া অফ অক্সেন মিডোজ ইজ ড্যাশ। অক্সেন মিডোজের যে এরিয়াটা সেটা হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার, 5 ডেসিয়েন্স। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি এক্সপ্রেশন ডেমন অফ কন্ট্রাডিকশন মিনস ড্যাশ, এর মানেটা হচ্ছে অপশন এ হবে অ্যান্সার, এ মুড অফ আর্গুমেন্ট। এরপর তিনের দাগে রয়েছে নাতাল্লা লার্নস অ্যাবাউট প্রপোজাল ড্যাশ, কখন ওই নাতাল্লা তার প্রপোজাল সম্পর্কে জানতে পেরেছিল, অর্থাৎ লোমবের প্রপোজাল সম্পর্কে? অ্যান্সারটা হবে অপশন ডি, হোয়েন চুবোকোভ এক্সক্লেমস ইন অ্যাঙ্গার লোমোভ ডেয়ার টু মেক এ প্রপোজাল। এরপরে চারের দাগে রয়েছে চুবোকোভ বট স্কুইজার ফর ড্যাশ, অর্থাৎ চুবোকোভ স্কুইজারকে কিনেছিল কত রুবেলস দিয়ে? অ্যান্সারটা হবে অপশন ডি, 85 রুবেলস। এরপর দুইয়ের দাগের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসে কি প্রশ্ন, এবং বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসে কি প্রশ্ন, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। দুইয়ের দাগের এতে প্রোজ পার্ট থেকে এসে কিউ প্রশ্নে প্রথমে রয়েছে হোয়াই ডিড দি গার্ল কনসিডার দি ন্যারেটর লাকি ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট। এই দি আইজ হ্যাবিট গল্পে ওই মেয়েটা ন্যারেটরকে লাকি কনসিডার করেছে কেন? অ্যান্সারটা ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট দি গার্ল কনসিডার্ড দি ন্যারেটর লাকি বিকজ দি ন্যারেটর ওয়াজ গোয়িং টু মুসৌরি, কারণ ন্যারেটর মুসৌরিতে যাচ্ছিলেন। এরপরে দুইয়ের দাগে রয়েছে হাউ ক্যান ওয়ান ফলো দি রোড to freedom, happiness and peace of mind. Answer: if an individual severs his emotional and physical bond, he can be on the road of freedom, happiness and peace of mind. যদি কোনো একজন মানুষ সে তার এই
ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড এটাকে সে ত্যাগ করতে পারে, তাহলে সে এরকম ফ্রিডম, হ্যাপিনেস এবং পিস অফ মাইন্ড এরকম জায়গায় যেতে পারে। এরপর 3 দাগে রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু দি স্কলার্স ওয়ার দি ডিফারেন্ট ইম্পর্ট্যান্ট অকুপেশনস, অর্থাৎ যারা জ্ঞানী ব্যক্তি যারা উত্তর দিতে এসেছিলেন রাজার কাছে, সে তাদের মতে সবথেকে গুরুত্বপূর্ণ যে অকুপেশন সেগুলো কোনগুলো। অ্যান্সারটা অ্যাকর্ডিং টু দি স্কলার্স দি ডিফারেন্ট ইম্পর্ট্যান্ট অকুপেশনস আর দি স্টাডি অফ সায়েন্স, দি স্কিল ইন ওয়ারফেয়ার অ্যান্ড রিলিজিয়াস ওয়ারশিপ, এগুলো ছিল সবথেকে গুরুত্বপূর্ণ তাদের অকুপেশন। এরপর 4 দাগে রয়েছে অফ হোয়াট কাইন্ড ওয়াজ দি পার্স অফ মিসেস লুয়ালাবেটস, লুয়ালাবেটসের যে পার্সটা সেটা কেমন ছিল। অ্যান্সারটা মিসেস লুয়ালাবেটস হ্যাড এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেল, তার একটা লার্জ পার্স ছিল যেটার মধ্যে সমস্ত কিছুই ছিল, হ্যামার এবং নেলস ছাড়া। এরপরে 5 দাগে রয়েছে দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দি স্পিকার মেড, তো স্পিকার কি ভুলটা করেছিল। অ্যান্সারটা দি স্পিকার আস্কড দি গার্ল হোয়াট ওয়াজ লাইক আউটসাইড, বাইরেটা কেমন দেখাচ্ছে এই কোশ্চেনটা ন্যারেটর করে বসেছিলেন ওই মেয়েটাকে। অ্যান্ড হি থট, এবং তিনি ভেবেছিলেন দ্যাট ইট ওয়াজ এ মিস্টেক, এটা একটা ভুল, বিকজ কারণটা কি, ইট কুড হ্যাভ রিভিয়েলড দি ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, তো সেই যে অন্ধ সেই ফ্যাক্টটা এখান থেকে রিভিয়েলড হয়ে যেতে পারে। এরপর 6 দাগে হুম হ্যাজ এপিজে আব্দুল কালাম ট্রাইড টু ইমিউলেট থ্রু আউট হিজ লাইফ, তো এপিজে আব্দুল কালাম তার পুরো জীবনটা ধরে তিনি কাকে ইমিউলেট করতে চেষ্টা করেছিলেন বা কপি করতে চেষ্টা করেছিলেন। অ্যান্সারটা এপিজে আব্দুল কালাম হ্যাজ ট্রাইড টু ইমিউলেট হিজ ফাদার থ্রু আউট হিজ লাইফ, তার জীবন পুরো সারাটা জীবন ধরে তিনি তার বাবাকে ইমিউলেট করতে চেষ্টা করেছিলেন। এরপর 7 দাগে রয়েছে হোয়াই ডিড দি বিয়ার্ডেড ম্যান বেগ ফর ফরগিভনেস ফ্রম দি জার, ওই দাঁড়িওয়ালা মানুষটা জারের কাছে কেন ফরগিভনেস অর্থাৎ ক্ষমা ভিক্ষা চেয়েছিল। অ্যান্সারটা দি বিয়ার্ডেড ম্যান আস্কড, বা এখানে বেগড করতে পারি, বেগড ফর ফরগিভনেস ফ্রম দি জার বিকজ হি ওয়ান্টেড টু কিল দি জার বাট দি জার সেভড হিজ লাইফ অ্যান্ড হি ওয়াজ গ্রেটফুল টু দি জার নাও, তো সে জারকে মারবে বলে ঠিক করেছিল, মারতে চেয়েছিল, কিন্তু জার ঘুরে তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে এবং এখন সে জারের কাছে গ্রেটফুল, তাই জন্যই সে ক্ষমা ভিক্ষা চেয়েছিল। এরপরে 8 দাগে রয়েছে হোয়াই ডিড মিসেস জোন্স ফিল সরি ফর রজার, মিসেস জোন্স রজারের জন্য কেন দুঃখ প্রকাশ করেছিল। অ্যান্সারটা মিসেস জোন্স ফিল সরি ফর রজার বিকজ রজার হ্যাড নো বডি অ্যাট হোম, বাড়িতে তার কেউ নেই, এই জন্য দুঃখ প্রকাশ করেছিল। 2 দাগের বিতে পোয়েট্রি পার্ট থেকে S.A.Q প্রশ্নে প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি পোয়েট মিন বাই ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, তো এটার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। বাই দি স্টেটমেন্ট ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি দি পোয়েট মিনস টু সে দ্যাট কিলিং এ ট্রি ইজ নট এ সিম্পল অর ইজি টাস্ক। এরপর 2 দাগে রয়েছে হোয়াই ডু অল বার্ডস ফেন্ট ইন কিটস সনেট দি পোয়েট্রি অফ আর্থ, তো পাখিগুলো কেন ক্লান্ত, ফেন্ট। অ্যান্সারটা ইন কিটস সনেট দি পোয়েট্রি অফ আর্থ অল দি বার্ডস, হবে এটা বার্ডস ফেন্ট উইথ দি হট সান অফ সামার, তাহলে পাখিরা ক্লান্ত কারণ হচ্ছে ওই গ্রীষ্মের তপ্ত রোদে। এরপর 3 দাগ ইন সনেট নাম্বার 18 হোয়াট আর দি মেন ড্রব্যাকস অফ সামার সিজন, তো সামার সিজনের মেন ড্রব্যাকগুলো সেগুলো কোনগুলো। অ্যান্সারটা ইন সনেট নাম্বার 18 সামার সিজন ইজ শর্ট লিভড, extreme in nature and destroyer of the beauty of nature like birds with natural phenomena like rough winds, তাহলে এগুলো হচ্ছে সামার সিজনের ড্রব্যাক এই সনেট নাম্বার 18-এ। এরপর 4 দাগে রয়েছে হোয়াট আর দি সানরেজ কম্পেয়ার টু ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি, তো এই সানরেজকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্সারটা ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দি সানরেজ আর কম্পেয়ার্ড উইথ দি সফটলি ফ্লোয়িং স্ট্রিম, এর সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর 5 দাগে হোয়াট থ্রিলস অন এ লোন উইন্টার ইভিনিং ইন দি পোয়েট্রি অফ আর্থ। অ্যান্সারটা ইন দি পোয়েট্রি অফ আর্থ ক্রিকেট থ্রিলস অন এ লোন উইন্টার ইভিনিং, অর্থাৎ শীতের নির্জন সন্ধ্যেতে ক্রিকেট থ্রিলস করে। এরপর 6 দাগে রয়েছে হোয়াট ডাবল মিনিং ইজ সাজেস্টেড ইন দি ফ্রেজ ইটার্নাল লাইন্স, এটার মধ্য দিয়ে কোন ডবল মিনিংটা এখানে সাজেস্ট করা হয়েছে। অ্যান্সারটা দি ফ্রেজ ইটার্নাল লাইন মিনস দি পোয়েম ইটসেলফ, এই ইটার্নাল লাইনের মধ্য দিয়ে এই
কবিতাটাকে নির্দেশ করা হচ্ছে। অ্যান্ড এ মিনস থ্রু হুইচ দি বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড উইল বি গ্রো থ্রু জেনারেশনস। এবং এটা একটা মিনস, এটা একটা পথ যেটার মাধ্যমে কবির যে বন্ধু সে পুনরায় প্রতিটা জেনারেশনে বারবার ধরে সে গ্রো হবে। এরপর 7 দাগে রয়েছে হোয়াট রিমেন্স হিডেন ফর ইয়ার্স ইনসাইড দি আর্থ। কোন জিনিসটা এই মাটির নিচে বছরের পর বছর ধরে লুকিয়ে আছে? অ্যান্সারটা রুটস অফ এ ট্রি রিমেন হিডেন ফর ইয়ার্স ইনসাইড দি আর্থ। তো এই যে গাছের যে শিকড় সেটাই হচ্ছে বছরের পর বছর ধরে মাটির নিচে লুকিয়ে থাকে। এরপরে 8 দাগে রয়েছে হাউ ইজ দি ডেড সোলজার শোন রেসপেক্ট বাই নেচার। মৃত সৈন্যকে নেচার কিভাবে তার রেসপেক্ট দেখিয়েছে? অ্যান্সারটা নেচার হ্যাজ শোন রেসপেক্ট টু দি ডেড সোলজার বাই প্রোভাইডিং ফ্লাওয়ার্স অ্যাট হিজ ফিট। অর্থাৎ সোলজারের যে পাগুলি সেগুলি ফুলের মাঝে ছিল এবং এখান থেকেই বলা হয়েছে যে নেচার তার পায়ে ফুল দিয়ে তাকে রেসপেক্ট জানিয়েছে। এরপর 6 এতে ডুয়াস ডাইরেক্টেড রয়েছে। তো এই ডুয়াস ডাইরেক্টেডগুলি খাতায় সমাধান করে দেখাবো, চলো। ডুয়াস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। তো রিরাইট ইউজিং দি অ্যাডভার্ব ফর্ম অফ দি আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ সিমডের অ্যাডভার্ব ফর্ম করতে হবে, সিমটাকে অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে হবে। অ্যান্সারটা হবে সিমিংলি দে ওয়ার ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। এরপর 2 দাগে রয়েছে আই ডু নট রিকল দি এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে দি এক্স্যাক্ট নাম্বার অফ পিপল হু ওয়ার ফেড বাই হার এভরিডে ইজ নট রিকল্ড বাই মি। এরপর 3 দাগে রয়েছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান এ সামার্স ডে। এটা পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। এই কোশ্চেনটা আগেও অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা হবে এ সামার্স ডে ইজ নট সো বা অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ ইউ। এরপর 4 দাগে রয়েছে দি জার সেড টু দি হারমিট লেট মি টেক দি স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ। এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে দি জার সাজেস্টেড দি হারমিট দ্যাট হি শুড টেক দি স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর হিম। এরপরে 5 দাগে রয়েছে পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। এটা সিম্পল সেন্টেন্স করতে হবে। অ্যান্সারটা হবে পিপল ফেল টু সি দি রাইট ইন ফ্রন্ট অফ দেম উইথ গুড আইসাইট। এরপর 6 দাগে রয়েছে আই উড সে মাইন ওয়াজ এ সিকিওর চাইল্ডহুড। এটা নেগেটিভ করতে বলা আছে। অ্যান্সারটা হবে আই উড সে মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিওর চাইল্ডহুড। এরপর 6 বিতে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে এবং এই অংশটা তোলা রয়েছে 3 কোশ্চেন্স থেকে। তো অ্যান্সারগুলো দেখে নাও। দি জার ওয়াজ ভেরি গ্ল্যাড ড্যাশ হ্যাভ, এখানে হবে টু হ্যাভ মেড পিস ড্যাশ হিজ এনিমি, এখানে হবে উইথ হিজ এনিমি সো ইজিলি, অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ড্যাশ এ ফ্রেন্ড, এখানে হবে ফর আর এখানে হবে এ, তাহলে হি গেইনড হিম ফর এ ফ্রেন্ড অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান ড্যাশ অ্যাটেন্ড, এখানে হবে টু অ্যাটেন্ড হিম অ্যান্ড প্রমিসড ড্যাশ রিস্টোর হিজ প্রপার্টি, এখানে হবে টু রিস্টোর হিজ প্রপার্টি। এরপরে সিয়ের দাগে রয়েছে এরর কারেকশন। উই লিভ ইন আওয়ার অ্যানসিস্টরস হাউস, তো অ্যানসিস্টরসের জায়গায় অ্যানসিস্ট্রাল হাউস হবে। তাহলে এই পেজের M.C.Q, S.A.Q এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।